হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণ কমলে প্রণাম। আমি চাতুর্মাস্য ব্রত উপলক্ষে গীতা শ্রবণ করানো এবং নিজে পাঠ করছি এবং আপনাদের এত এত আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে এটা শ্রবণ করতে। আপনারা কৃপা করবেন আমি যেন নিত্য এই গীতা শ্রবণটা নিজেও করতে পারি, আপনাদেরও শ্রবণ করাতে পারি। তো আজকে আমরা 10 এবং 11 নম্বর শ্লোকটি শ্রবণ করব। অপর্যাপ্তম তদস্মাকং বলং বিস্মবিরক্ষিতম পর্যাপ্তম তিদোমে তেষাং বলং বিমবিরক্ষিতম অরণ্যেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতাঃ বিস্মমেব বিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। অনুবাদ, এগুলো সব দুর্যোধন বলছে। হ্যাঁ, আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। এখানে দুর্যোধন বলছেন অপরিমিত। অপর্যাপ্ত শব্দের অর্থ হচ্ছে অপরিমিত। বলদেব বিদ্যাভীষণ এই কথাটি একটু অন্যভাবে ব্যাখ্যা করছেন। সংস্কৃত শব্দ তো। অপর্যাপ্ত শব্দের অর্থ কিন্তু কমও বোঝানো হয়। অর্থাৎ পাণ্ডব পক্ষে যেখানে ঋষ্য অর্জুনের মতন এত বড় বড় সৈন্যরা রয়েছেন, তার সাথে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, তাই তাদের বিরুদ্ধে কোনো কিছুই পর্যাপ্ত হতে পারে না, কারণ ভগবান তো পূর্ণ সর্বশক্তিমান। এবং আমরা সকলে জানি যে ভগবান যখন দূত হিসেবে এসেছিলেন হস্তিনাপুরের রাজসভায়, তখন দুর্যোধন তাকে বন্দি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। আবার যখন কৃষ্ণকে পক্ষে নেওয়া হবে না, কৃষ্ণের সেনাবাহিনীকে পক্ষে নেওয়া হবে, সেটা নিতেও যখন দুর্যোধন গিয়ে কৃষ্ণের মাথার কাছে বসেছিলেন এবং অর্জুন যখন কৃষ্ণের পায়ের কাছে বসে প্রথমে সুযোগ পেয়েছিলেন কি নেবেন, সেনা না কৃষ্ণকে, অর্জুন যখন কৃষ্ণকে চেয়ে নিলেন, দুর্যোধন খুশি হয়েছিলেন সেনা পেয়ে এবং তার মাতুল শকুনির কাছে সে ভর্ৎসনাও পেয়েছিলেন, কারণ সে বোঝেনি কৃষ্ণের কতটা শক্তি, তাই সে এরকম কথা বলতে পারে। এবং যে কর্ণকে নিয়ে তার এত এত উচ্ছ্বাস, এত গর্ব, সেই কর্ণ, এর আগের শ্লোকে আপনাদের বলেছি আগের দিনই যে কর্ণ কিন্তু ওই দ্রুপদ বিরাট রাজার ওখানে গোধন চুরি করতে গিয়ে অর্জুনের কাছে পরাজিত হলেন। সেখানে তো সকলে ছিল, দ্রোণাচার্য, ভীষ্মদেব সকলে ছিলেন, একা অর্জুন তাদেরকে পরাজিত করেছিলেন। তারপরে ভাবুন তো, এর আগের শ্লোকে আমরা আলোচনা করেছিলাম যে ওই দ্রুপদ রাজার ওখানটায় গিয়েও কিন্তু 100 জন পুরুষ কৌরব পুত্ররা ফিরে এসেছিল, কৌরবরা 100 জন, কিন্তু অর্জুন একা গিয়ে বিরাট রাজের বন্দি করে নিয়ে এসেছিলেন। আবার দেখুন, একবার তারা বনে গেছিল রাজারাজি ভাবে মৃগয়া করতে যায়, সেখানে গিয়েও কিন্তু গন্ধর্বরা ওদেরকে আটক করেছিল, কর্ণ কিচ্ছু করতে পারেনি, অর্জুন গিয়েই তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। তাই পাণ্ডব পক্ষের বিরুদ্ধে সৈন্য কখনোই অপর্যাপ্ত হতে পারে না, তাদের সৈন্যই বরং পর্যাপ্ত ছিল। এবং দেখুন, এই ভীষ্মদেবকে তিনি কিন্তু হেয় করার চেষ্টা করলেন। তিনি কি বললেন পিতামহ ভীষ্মকে, আপনারা সবাই সাহায্য করুন সর্বতোভাবে, তিনি সেনাপতি হতে পারেন, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, এটা বলে তিনি আর সবাইকে কিন্তু পর করার চেষ্টা করলেন। এবং এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি দুর্যোধন ভীষণ ভীষণ চতুর একজন রাজনীতিবিদ, এবং তিনি স্পষ্টভাবে কিন্তু এটা অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে যদিও তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে কার উপর, ভীষ্মদেবের উপর। হরে কৃষ্ণ, হরি বল, সকলকে প্রণাম।